সংসদের মধ্যে সব ধরনের তেল আছে। এখন ওখানে গেলে তেলের কোনো সংকটের কোনো অভাব নাই, সংকট নাই। আর আমরা যখন প্র্যাকটিক্যালি যখন রাস্তায় আসি তখন দেখা যায় যে এই কী অবস্থাটা, এই যে 4 ঘন্টা 4.5 ঘন্টা একটা মানুষের কর্মজীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে আগাবো? ডার্কনেস থ্রুইং দ্য স্টোন ইন এ ডার্কনেস। আমি একটা কথা বলে দিলাম, পাবলিক সেটা খেয়ে ফেলবে 4.5 ঘন্টা। এরকম প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিতে হয়। কিন্তু এটা আজকে তো একটু তেলের সহজে পাইছি, 5-6 ঘন্টা দাঁড়ায় থাকা। আচ্ছা, এটার সংকটের মূল কারণ কি, এটা আপনি কি বলতে পারেন? এটা যদি আপনার কি মনে হয়? কথা বলি, সেটা হচ্ছে যে বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছে, ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে আধিপত্যবাদ, এটার সাথে আমাদের ইন্টারন্যাশনাল যে লগিংটা করা দরকার, সেই আমি মনে করি যে সেই মন্ত্রণালয় সেভাবে তার দায়িত্ব পালন করতে পারতেছে না। এবং আমরা মনে হচ্ছে যে একটা বৈশ্বিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা কীরকম? যে আমরা শুধু একক নির্ভরশীল হয়ে যাচ্ছি, যে আমাদেরকে শুধু অমুক দেশ আমাদেরকে ধরেন বড় কোনো কান্ট্রি আমাদেরকে সাপোর্ট দিবে, আমরা এরকম চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। আমরা একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা স্বাধীন দেশ, আমরা যে কারো কাছ থেকে বাণিজ্য চুক্তি করতে পারি। সেই দিক বিবেচনা না করে আমরা শুধু একমুখী, কি আমেরিকা কি বলবে, রাশিয়া কি বলবে, চীন কি বলবে, ইন্ডিয়া কি বলবে, এটা নিয়ে পড়ে আছে। আমরা অন্য কারেন্সিতে আমরা কেনার চিন্তা ভাবনা করি, বিকল্প রাস্তা আমরা তৈরি করি। এখন আজকে যদি আমেরিকা যদি আমাদের উপরে স্যাংশন দিয়ে দেয় মনে করেন, তাহলে কি হবে? তাহলে কি আমরা কি জ্বালানি ছাড়া মরে যাব? এটা তো বৈশ্বিক সংকট, এটার সমাধানের জন্য আমার মনে হয় অনেক পর্যালোচনা করা দরকার, কোন ওয়েতে সঠিকভাবে এই জ্বালানির সংকটটা আমরা মোকাবেলা করতে পারি। কারণ এটার উপরেই তো বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল। এখন আমাদের শুনতে পাচ্ছি নাকি যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত যে ইস্টার্ন রিফাইনারি অয়েল মিলটা ছিল, এটাও নাকি এখন বন্ধ হয়ে যাবে। তাহলে বিকল্প চিন্তা কি আমাদের? সেই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে যারা এই জ্বালানি সংকট নিয়ে কাজ করতেছে তাদের কি ব্রিফিং? ওনারা তো কোনো কথা বলে না। এখন তো আপনার হচ্ছে সংসদের মধ্যে সব ধরনের তেল আছে। এখন ওখানে গেলে তেলের কোনো সংকটের কোনো অভাব নাই, সংকট নাই। আর আমরা যখন প্র্যাকটিক্যালি যখন রাস্তায় আসি তখন দেখা যায় যে এই কী অবস্থাটা, এই যে 4 ঘন্টা 4.5 ঘন্টা একটা মানুষের কর্মজীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে আগাবো? এই দেশ কীভাবে আগাবে? হ্যাঁ জি, অনেকে অভিযোগ করছে যে তেল মজুত করে রাখার যে বিষয়টা, অনেকে নাকি তেল মজুত করে রাখছে বা এরকম কিছু সিন্ডিকেটের বিষয়ে অনেকে অভিযোগ করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। সে রাষ্ট্রকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করবে। গর্তের ভিতরে যদি ইঁদুরও লুকিয়ে থাকে, সেটা রাষ্ট্রের কাছে খবর আছে, কেউ রাষ্ট্রের বাইরে না। এখানে যারা এই ধরনের সিন্ডিকেট করতেছে, যদি সরকার যদি সেটা তদারকি করে, অবশ্যই সেটা বের করা সম্ভব। এবং সেটার আইনের প্রয়োগ হোক সঠিকভাবে। এখন হচ্ছে যারা এই সিন্ডিকেট করতেছে বা সরকার বলতেছে যে এই ধরনের সিন্ডিকেট করতেছে, তাহলে তো ওনাদের কাছে তথ্য আছে। আমি একটা ক্রাইমস করে তো আমি এই দেশ থেকে পালিয়ে যাচ্ছি না। এটা তো সরকার তাদেরকে খুঁজে বের করার মতো সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। কারণ হচ্ছে 2-4 জন লোকের কাছে তো মনে হচ্ছে যে তেল মুষ্টিবিত হয়ে যাচ্ছে। এখানে সাফারার কতজন? 20 কোটি 25 কোটি লোক, 18 কোটি লোক সাফারার। তাহলে সংখ্যা কত? ধরেন হলো 5,000 10,000। যারা ব্যবসায়িক তারাই তো করতেছে, বা যেখানে তাদের কাছে ফোর্স আছে, যেখানে মজুত হচ্ছে, সেখানে তারা চালাক, আইনের প্রয়োগ করুক এবং সঠিক সেই আপনার হচ্ছে যেই আইনের প্রয়োগের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। রাষ্ট্র সেইটা না করে রাষ্ট্র বলতেছে যে অসাধুভাবে তারা কি করতেছে, মজুত করতেছে। এটা হচ্ছে কীরকম জানেন? যে অন্ধকারে ঢিল ছুড়ার মতো, যে ডার্কনেস থ্রুইং দ্য স্টোন ইন এ ডার্কনেস। আমি একটা কথা বলে দিলাম, পাবলিক সেটা খেয়ে ফেলবে। আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, সরকারের এই ব্যাপারে আরও হচ্ছে যে অনেক বেশি সেন্সিটিভ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। যারা ব্যবসায়িক আছে তাদেরকে কত লিটার তেল দেওয়া হলো এবং ওই পাম্প থেকে কত লিটার তেল কত আকারে বের হইলো, এগুলি তদারকি করুক। ওখানে যদি দেখা যায় যে 5,000 লিটার একজন নিয়ে গেছে, তাহলে সেটা কোন জায়গায় ইউজ করছে সেটা করুক। এখন হচ্ছে 1 লিটার 2 লিটার 5 লিটার, ভাই আমি সারাদিন দাঁড়িয়ে থেকে যে 5 লিটার তেল নিচ্ছি, আমি এটা কোথায় নিয়ে নেবো? এটা তো আমারই প্রয়োজন। আর সরকার তো এরকম না যে এক পাম্পের মধ্যে 5 গাড়ি 10 গাড়ি দিচ্ছে, এরকমটাও তো না। আমার তো যোগান সাপ্লাই চেইনও নাই। বিষয়টা হচ্ছে যে আসলে এইগুলির সঠিক ব্যাখ্যা দেওয়া দরকার এবং হচ্ছে কোথায় দুর্নীতিগুলো হচ্ছে সেগুলি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা উচিত। আমি মনে করি কেউ আইনের ঊর্ধ্বে নয়। দেশের এইখানে মানুষ সবাই হলো এই আইনের আওতার ভিতরে। যে কোনো জায়গায় যেটা করুক, সেটা সরকারকে সেটা আওতার মুখে আনতে হবে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রের আরও বেশি সচেতন হওয়া উচিত। একটা রাষ্ট্র এখন ইনিশিয়াল স্টেজে তারা
যে গভর্নমেন্ট পরিচালনা করছে, এই অবস্থায় এসে যে ধাক্কা খেয়েছে, মানুষ তাদের প্রতি একটা অন্যরকম অনুভূতি ছিল যে আসলে দেশের পরিবর্তন হবে, কিন্তু সেটা না হয়ে মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই হচ্ছে না। আজকে তেল শিল্প প্রকল্প যদি এটা বন্ধ হয়ে যায়, বিশ্ব থেকে এটা আমদানি নির্ভর, এটার জন্য বিকল্প চিন্তা করুক। হ্যাঁ, চিন্তা করার জন্য কোন কোন ওয়েতে আগানো যায়। হ্যাঁ, আমাদের রাশিয়ার সাথে আমাদের বাণিজ্য চুক্তি আছে, আমরা রাশিয়ার কাছ থেকে নিয়ে আসি। আমরা একটা দেশের কাছে কেন আমরা নির্ভরশীল হব? আমরা বিকল্প এই চিন্তা ভাবনা করে সেই মতো আগানো উচিত আমার মনে হয়। যারা দায়িত্বে আছে তাদের কাছে এটাই রিকোয়েস্ট যেন আমরা আন্তর্জাতিক লবিং যেটা সিস্টেম, সেই সিস্টেমে আমরা আগাই। কারণ হচ্ছে সামনের দিনগুলো আরও কঠিন চ্যালেঞ্জিং করতে হবে।